মর্নিং। আজ আমরা ওয়ার্ল্ড ওয়াইড ম্যানেজমেন্ট স্টাডিজে আছি। এখানে আজ আমরা মিস্টার সঞ্জীব ব্যানার্জির সঙ্গে কথা বলবো, যিনি ডাব্লিউএমএস এর হাউসকিপিং আর ফ্রন্ট ডেস্ক এর হেড, তাই তো? আপনি এখানে সেই টিচিংটা করেন। নমস্কার, আমার নাম সঞ্জীব ব্যানার্জি। আমি ডাব্লিউএমএস এ ফ্রন্ট অফিস এবং হাউসকিপিং দুটো ডিপার্টমেন্টে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে এখানে আছি। সর্বপ্রথম আমি বলবো যে স্টুডেন্টদের এখানে ডাব্লিউএমএস এর যে হাউসকিপিং ফ্রন্ট অফিসে যে এখানে যে ক্লাসগুলো করানো হয়, তাদের প্রতিটা ক্লাস তাদেরকে হাতে কলমে ধরে তাদের শেখানো হয় এবং আমাদের এখানকার যে প্র্যাকটিক্যাল স্পেশালিটি হচ্ছে যে প্রতিটি স্পেসিয়াস প্র্যাকটিক্যাল ল্যাব রয়েছে এবং আধুনিক মানে উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং সমস্ত কিছুই ইকুইপমেন্ট তাদের রয়েছে, যাতে স্টুডেন্টরা খুব সহজেই এবং থিওরির সাথে এবং প্র্যাকটিক্যালটা তারা হাতে কলমে শিখতে পারে। এবং এখানে স্টুডেন্টদেরকে যখন তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা জব ট্রেনিংয়ে পাঠানো হয়, স্পেসিফিকভাবে তাদের পছন্দের হাউসকিপিং বা ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টে যাতে পাঠানো হয় এবং যাতে তারা খুব ভালোভাবে কাজটা শিখতে পারে, সেই জন্য তাদেরকে অডিও ভিজুয়ালের মাধ্যমে আমাদেরকে এখানে থিওরি ক্লাস আমরা প্রোভাইড করে থাকি। এছাড়া এখানে কোনো স্টুডেন্ট যদি কোনো কমিউনিকেশনে যদি কোনো উইকনেসও থাকে, তো আমরা সেই জায়গাতেও তাদেরকে স্পেশাল গাইড করে থাকি, যাতে স্টুডেন্টরা খুব সহজেই এবং খুব ভালোভাবেই তারা এই ডাব্লিউএমএস এর হাউসকিপিং ও ফ্রন্ট অফিস প্র্যাকটিক্যাল ক্লাসটা তাও নিতে পারে। এবং এখানে ক্ষেত্রে তাদেরকে কিছু কিছু টিপসও দেওয়া হয়, যাদের যেগুলো ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। স্পেসিফিক যেরকম স্টুডেন্টদের কিভাবে তারা একটা গেস্টের সঙ্গে কমিউনিকেশন করবে, বা গেস্টকে যদি কোনো সাহায্য দরকার লাগে কিভাবে তারা সাহায্য করতে পারে, বা কি কি অসুবিধার মুখে গেস্ট পড়লে সাহায্য করা উচিত, স্পেসিফিকভাবে আমরা সেইগুলোকেও স্টুডেন্টদেরকে আমরা গাইডলাইন দিয়ে থাকি। স্যার, এখানে কমিউনিকেশনের উপর কিরকম ধরনের প্র্যাকটিক্যাল করানো হয় যদি বলেন? এখানে কমিউনিকেশনের উপরে আমরা মূলত অডিও ভিজুয়াল ভাবে আমরা স্টুডেন্টকে হেল্প করে থাকি। এছাড়া আমরা এখানে নিয়মিতভাবে স্টুডেন্টদেরকে ইংলিশ নিউজ পেপার পড়ানো হয়ে থাকে। এছাড়া তাদেরকেও গ্রামাটিক্যালি ভাবে কিছু কিছু শেখানো হয়ে থাকে। এছাড়া তাদেরকে কমিউনিকেশনের জন্য স্পেশালি ভাবে তাদেরকে ক্লাস নেওয়া হয়। যারা ইংলিশে একটু দুর্বল থাকে তাদেরকেও আমরা আলাদাভাবে নিয়ে থাকি। যারা ইংলিশে দুর্বল, অনেকেই মনে করে যে হোটেল ম্যানেজমেন্টে আসতে গেলে ইংলিশে খুব স্ট্রং হতে হয়, কিন্তু সবার তো ইংলিশ স্ট্রং হয় না। যারা ইংলিশে দুর্বল তাদের জন্য কি কোনো স্পেশাল ক্লাস এরকম কিছু অ্যারেঞ্জ করা হয়, যাতে তাদের হোটেল ম্যানেজমেন্ট করতে কোনো অসুবিধা না হয়? হ্যাঁ, অবশ্যই। যারা ইংলিশে দুর্বল, আমাদের এখানে এমনি ইংলিশ কমিউনিকেশনের ক্লাস তো হয়েই থাকে। এছাড়া স্পেসিফিকভাবে যে সমস্ত স্টুডেন্টরা যারা মনে করে যে ইংলিশের খুবই স্ট্রং দরকার, তেমন কিছু নয়। অ্যাকচুয়ালি মেন যে জিনিসটা হতে হবে যেটা হচ্ছে যে তার কনভারসেশনটা আমরা নিয়মিত বাংলায় বলে থাকছি, সেই কনভারসেশনটা যখন ইংলিশে বলছি, বাট তাদেরকে সেই মিনিংটা জানতে হবে যে সেই বেঙ্গলি মিনিং ইংলিশ কনভারসেশনটা কি হতে পারে। তো আমার মনে হয় যে সমস্ত স্টুডেন্টরা যারা আমাদের এখানে আগের বছর যারা পাস আউট করে গেছে বা এখনো যারা আছে, তারা গত 2 বছর বা 3 বছর ধরে যখন ক্লাস করছে বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাচ্ছে, ট্রেনিং থেকে এসে তারা যখন জব ট্রেনিং বা প্লেসমেন্টে বসছে, তখন তারা অনেকটাই তৈরি হয়ে নেয় নিজেদেরকে। অনেকেই মনে করে স্যার যে ইংলিশ জানাটা হোটেল ম্যানেজমেন্টে বা হসপিটালিটিতে চাকরি পাওয়ার জন্য ম্যান্ডেটরি, এরকম কোনো ব্যাপার আছে কি? দেখুন, কিছুটা হলেও ম্যান্ডেটরি, কারণ এখানে যেহেতু হোটেল ম্যানেজমেন্টের মূলত যে সমস্ত গেস্টরা আসে, তারা বিদেশ থেকে প্রচুর গেস্ট এসে থাকে বা ফরেন গেস্টও থাকে। এছাড়া অনেক কর্পোরেট গেস্টও লেভেল থাকে, যারা হয়তো ইংলিশটা প্রতি বেশি কমফোর্টেবল থাকে বা তাদের ইংলিশের কমিউনিকেশনটা করে থাকে। তো সেই জন্য ক্ষেত্রে কিছুটা ইংলিশ হলেও দরকার হয়ে পড়ে, কারণ এখানে প্রতিটা সাবজেক্টই কিন্তু ইংলিশে নোটস লিখতে হয় এবং ইংলিশেও তাদেরকে কিন্তু এক্সাম দিতে হয়। তো সেক্ষেত্রে তাদেরকে ইংলিশের প্রতি কিছুটা তৈরি করে নেওয়াটা একটু দরকার পড়ে। হোটেল ম্যানেজমেন্ট করার জন্য যারা ইংলিশ কম জানে, তারা কি হোটেল ম্যানেজমেন্ট করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে, কারণ ইংলিশ কম যে পারবে না সেরকম নয়। ইংলিশে আমাদের এখানে অনেক স্টুডেন্টই আছে যারা এই বাংলা ছাড়াও ইংলিশ বলতেই পারে না বা হিন্দিও বলতে পারে না। তো এখন বর্তমানে সেই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু হোটেলে গিয়ে কাজ করছে এবং ভালো ভালো হোটেলে তারা কাজ করছে, অলরেডি তারা জব ট্রেনিং কমপ্লিট করে এসছে। তো আমার মনে হয় যদি কোনো স্টুডেন্ট ঠিক মতো শেখে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে, নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে দিয়ে এবং টিচাররা যেভাবে শেখাচ্ছে যদি শেখে, সে নিশ্চয়ই পারবে। আর স্যার, আমরা দেখেছি ডাব্লিউএমএস এর অ্যাডে দেয়া থাকে যে 100% প্লেসমেন্ট দেয়া হয়। সেই ক্ষেত্রে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা এখানে যখন তাদের স্টুডেন্টকে প্লেসমেন্ট দেওয়া হচ্ছে, অ্যাডমিশনের সময় তাদের একটা জব বন্ড লেটার অফার করা হচ্ছে। এছাড়া ডাব্লিউএমএস স্পেসিফিক ডেডিকেশন ভাবে এখানে মেরিন ক্যাটারিং এর কোর্স করিয়ে থাকে ক্রুজের জন্য। তো এখান থেকে যে সমস্ত স্টুডেন্টরাই পাস আউট করেছে কিনা, তাদেরকে এই ফাইনাল এক্সামের সাথে সাথেই তারা প্লেসমেন্ট অলরেডি পেয়ে থাকে। ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ধন্যবাদ।